সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, স্বাধীন বাংলাদেশে প্রথম গুম মেজর জলিল। ৭১ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে প্রথমে গুমের শিকার হয়েছিলেন সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল। তিনি শেখ মুজিবের শাসন আমলে ১৯৭১ সালে যুদ্ধ করার পরও ভারতীয় বাহিনীর হাতে গুম হয়েছিলেন। কিভাবে তিনি ভারতীয় বাহিনীর হাতে প্রথম সেক্টর কমান্ডার থাকা সত্ত্বেও গুম হয়েছিলেন শেখ মুজিবের আমলে, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, হাসিনার উপদেষ্টাও এখন পদোন্নতি বঞ্চিতদের তালিকায়। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাও এখন পদবঞ্চিতদের তালিকায়। গত 18 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে পদবঞ্চিত বিবেচনায় ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার জন্য পররাষ্ট্র ক্যাডারদের 5 কর্মকর্তার নামের একটি তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই তালিকার 4 নম্বরে রয়েছে সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন্নেসা। তিনি আওয়ামী লীগ সরকারের দোসর ছিলেন। এদিকে আধিপত্যবাদের নিগড়ে বাংলাদেশকে বেঁধে রাখার কৌশল। 2024 গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, মনে হচ্ছে আধিপত্যবাদী প্রতিবেশী আদা জল খেয়ে লেগেছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব খর্ব করার জন্য। এবারে জানাবো, মঙ্গলবার নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা, নাগরিক কমিটির ঘোষণাপত্র। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্টে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। 5 মাসের মাথায় অবশেষে ঘোষণা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। আগামী 31শে ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন শিরোনামে মূলত আগামী নতুন বাংলাদেশের রূপরেখা দেয়া হবে। এবারে জানাবো, 31st নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে 31st নাইটে সারারাত বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং সর্বশেষ জানাবো, রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ। আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের পাশাপাশি পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ কার্যালয় থেকে দেশের 4 বিভাগের 31 জেলার কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্দেশনা দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। স্বাধীন বাংলাদেশে প্রথম গুম মেজর জলিল। ৭১ রক্তক্ষয়ী মুক্তিযোদ্ধাদের মধ্য দিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার হয়েছিলেন সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত এম এ জলিল। ১৯৭১ সালের ৩১শে ডিসেম্বর তিনি ভারতীয় বাহিনীর দ্বারা গুম হন। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের পর ভারতীয় বাহিনীর লুটপাটের প্রতিবাদ ও প্রতিরোধের চেষ্টা করায় তাকে গুম করা হয়। এরপর মেজর এম এ জলিলকে গ্রেপ্তার দেখানো হয় এবং কার্যত নজরবন্দি করে রাখা হয় ১৯৭২ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডারকে বীরোত্তম খেতাব দেয়া হলেও শেখ মুজিবুর রহমান সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত তাকে কোনো খেতাব পর্যন্ত দেয়া হয়নি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মেজর জলিল ১৯৭১ সালে ১০ই ফেব্রুয়ারি ছুটি নিয়ে বরিশালে আসেন এবং মার্চে মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ছিলেন সশস্ত্র মুক্তিযুদ্ধের ৯ নম্বর
সেক্টরের কমান্ডার। বৃহত্তর বরিশাল, পটুয়াখালী, খুলনা, মাদারীপুর ও গোপালগঞ্জ, যশোরের কিছু অংশ নিয়ে এই সেক্টর গঠিত হয়। নবম সেক্টরের হেডকোয়ার্টার ছিল ভারতের বসিরহাটের নিকটবর্তী টাকি। সেখান থেকে মেজর জলিল মুক্তিবাহিনীর নেতৃত্ব দেন এবং গেরিলা যুদ্ধ পরিচালনা করেন। পাকিস্তানি বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমে ৭১-এর ১৬ই ডিসেম্বর স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। মেজর জলিল খুলনায় অবস্থান করছিলেন। ১৭ই ডিসেম্বর খুলনা সার্কিট হাউস প্রাঙ্গণে পরাজিত পাকিস্তান বাহিনীর ৮,০০০ সৈন্য আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণ অনুষ্ঠানে ৯ নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধাদের নিয়ে উপস্থিত ছিলেন মেজর জলিল। অনুষ্ঠান শেষে তিনি তাকিয়ে দেখেন তার সদ্য স্বাধীন বাংলাদেশকে। তখন মেজর জলিল বলেছিলেন, প্রাণ ভরে দেখলাম আমার স্বাধীন দেশকে, আমার বাংলাদেশকে। উইকিপিডিয়ার তথ্য বলছে ৯ নম্বর সেক্টরের কমান্ডার হয় মেজর জলিল। চেয়েছিলেন তার কাছে আত্মসমর্পণ করবে পাকিস্তান বাহিনী, কিন্তু ভারতীয় মিত্রবাহিনী সেটা হতে দেয়নি। আত্মসমর্পণ অনুষ্ঠানের সামনে দাঁড়াতে চাইলে মেজর জলিলকে পেছনে ঠেলে দেওয়া হয়। এর প্রতিবাদ করা একটি জরাজীর্ণ কক্ষে তাকে বন্দী করে রাখে ভারতীয় বাহিনী। ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর বরিশালে সেক্টর কমান্ডার এম এ জলিলকে সংবর্ধনা দেওয়া হয়। ২১শে ডিসেম্বর শহরে হেমায়েতুদ্দিন মাঠে জনসভায় ভাষণ দেন তিনি। সদ্য স্বাধীন বাংলাদেশে ভারতীয় বাহিনীর লুটপাট ও যুদ্ধের অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়ার বিরোধিতা করার চক্রান্তের শিকার হন এবং ১৯৭১ সালের ৩১শে ডিসেম্বর যশোরে মুক্তিবাহিনীর লোকের হাতে গ্রেপ্তার হন মেজর জলিল। এ বিষয়ে জানতে চাইলে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ দৈনিক আমার দেশকে বলেন, সদ্য স্বাধীন দেশে কোনো প্রশাসন ছিল না, ভারতীয় বাহিনী ছিল, বাংলাদেশের বাহিনীও ছিল। ১৯৭১ সালের ৩১শে ডিসেম্বর মেজর জলিল সহ আরও কয়েকজন গ্রেপ্তার হয়েছিলেন। তিনি ভারতীয় বাহিনীর হাতে গ্রেপ্তার হন কিনা তা জানি না, তবে তার গ্রেপ্তার নিয়ে ধোঁয়াশা রয়েছে। মেজর জলিল তার বইয়ে বলেছেন তাকে ভারতীয় বাহিনী গ্রেপ্তার করেছিল, এমনটি উল্লেখ করে তিনি বলেছেন, জাসদ থেকে বলা হয় মেজর জলিল স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী। গ্রেপ্তার নিয়ে অনেক সময় অনেক রকমের রাজনীতি হয়ে থাকে। মুক্তিযুদ্ধ চলাকালীন একমাত্র সেক্টর কমান্ডার মেজর জলিল, যাকে আধিপত্যবাদী ও আগ্রাসন ও তৎকালীন আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে কোনো বীরত্বসূচক উপাধি প্রদান করা হয়নি। এটা সমগ্র মুক্তিযোদ্ধাকে অসম্মানের শামিল, সেটি শেখ মুজিবুর রহমানই করেছিলেন। হাসিনার উপদেষ্টা এখন পদবঞ্চিতদের তালিকায়। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাও এখন পদবঞ্চিতদের তালিকায় রয়েছে। গত ১৮ই ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে পদবঞ্চিত বিবেচনায় ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার জন্য পররাষ্ট্র ক্যাডারের ৫ কর্মকর্তার নাম একটি তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই তালিকার ৪ নম্বরে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন্নেসা। পদবঞ্চিতদের পদোন্নতির সুপারিশের নাম আশায় রীতিমতো বিস্ময় তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে ২০১৭ সালে অবসরে যাওয়ার পর সাবেক এই রাষ্ট্রদূত আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে থাকেন এবং ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূত মাজেদা রফিকুন্নেসাকে তার উপদেষ্টা বানিয়ে নিয়োগ দেন। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত তিনি উপদেষ্টা হিসেবেই দায়িত্ব পালন করছেন। অথচ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারাই বলছে তারা নাকি পদবঞ্চিত, এজন্য তাদের সুপারিশ করা হয়েছে, তাদের পদোন্নতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। তাহলে এই জুলাই বিপ্লবের মূল্য রইল কোথায়? আধিপত্যবাদের নিগড়ে বাংলাদেশকে বেঁধে ফেলার কৌশল। ২০২৪-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দিল্লির এক এক করে চক্রান্ত সামনে আসছে। এর মধ্যে বাংলাদেশের সেক্রেটারি ভবনে আগুন, বাংলাদেশ থেকে শেখ হাসিনার বিভিন্ন অপকর্মের তথ্য মুছে ফেলার চেষ্টা এবং নানা বিষয় নিয়ে দেখা দিয়েছে বাংলাদেশের মধ্যে নানা রকমের সমস্যা। আওয়ামী লীগ মনে করেছিল বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রটির ইচ্ছা পূরণের মধ্য দিয়েই তারা শাসন ক্ষমতায় টিকে থাকতে পারে। শাসন ক্ষমতার নিরঙ্কুশ করার জন্য তারা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুমড়ে মুচড়ে তছনছ করে দিয়েছে। এরই ফলাফল হিসেবে বর্তমান আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশে এখনও এ ধরনের নানা রকম সমস্যা ঘটছে। বিগত ১৬ বছরের যে অপকর্ম তারই ফসল এখন আমাদের ভোগ করতে হচ্ছে বলে জানিয়েছেন মাহবুবুল্লাহ। তিনি তার মতামতে এমনটাই তুলে ধরেছেন।
মঙ্গলবার নতুন বাংলাদেশের রূপরেখা নাগরিক কমিটির ঘোষণাপত্র। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 মাসের মাথায় অবশেষে ঘোষণা করা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। 31শে ডিসেম্বর ছাত্র জনতার উপস্থিতিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন শিরোনামে মূলত আগামীর নতুন বাংলাদেশের রূপরেখা দেয়া হবে। জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নবগঠিত মোর্চা জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই ঘোষণাপত্র দেয়া হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গণ অভ্যুত্থানকে ঘিরে মানুষের আকাঙ্ক্ষা ও ৭২-এর সংবিধানকে প্রত্যাখ্যান দালিলিক প্রমাণ হিসেবে ৩১শে ডিসেম্বর জাতির সামনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এতে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। গতকাল রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশের বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।